বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ব্রকলির একটা রেসিপি করে দেখাচ্ছি। এটা কিন্তু আমি পুরো বিনা তেলে এই রেসিপিটা বানাবো। খুব হেলদি একটা রেসিপি। এই রেসিপিটা করবার জন্য আমি ছোট সাইজের একটা ব্রকলি নিয়েছি। ব্রকলিগুলোকে দেখুন আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে রয়েছে একটা ক্যাপসিকাম আর একটা রয়েছে বেল পেপার। এটা ছাড়া আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজকে আমি এরকম বড় বড় দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সামান্য একটু আদাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা রয়েছে আর এখানে রয়েছে 10 কোয়া রসুন, যেটাকে আমি এরকম কুচি কুচি করে নিয়েছি। আর যে উপকরণটা আমি এখানে ব্যবহার করব সেটা হলো এখানে একটা চিকেন ব্রেস্ট আমি নিয়েছি, যেটা মোটামুটি 125 গ্রাম ওজনের। এখানে এই ব্রেস্টটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এরকম দেখুন ছোট ছোট এরকম পিস করে আমি কেটে নিয়েছি। সেই উপকরণে আমার হয়ে যাবে এই ব্রকলি ফ্রাই, যেটা বানিয়ে আপনারা রুটি পরোটার সাথে যেরকম খেতে পারবেন, শুধুও খেতে পারবেন, আর সব থেকে ভালো লাগবে কিন্তু ব্রেডের সঙ্গে খেতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ নুন আর একটুখানি, খুব সামান্য একটুখানি মিষ্টি। এটা দেওয়াতে দেখবেন যখন আমি বয়েল করব রংটা কিন্তু খুব সুন্দর থাকে। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি এখানে বেল পেপার, চিকেন, ব্রকলি এগুলো সব বয়েল করে নেব। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর সত্যি খুব হেলদি রেসিপি। দেখুন এটা আমি দিয়ে দিলাম। আমি সবটা মিশিয়ে নিয়েছি। এবারে আমি ঢাকনাটা দিয়ে মিনিট 5 থেকে 6 এটাকে মিডিয়াম হিটে একটু বয়েল করে নিয়ে ফিরে আসছি। দেখুন 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। এটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এরকম বেশি সেদ্ধ হবে না, এরকম সেদ্ধ হলেই হয়ে যাবে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ছেঁকে আমি ফিরে আসছি। দেখুন আমি ছেঁকে এরকম একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবারে আমি আবার হিটে প্যানটা বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি এবারে হাফ টিস্পুনের থেকেও কম একটুখানি বাটার। এইটুকুনি বাটার কিন্তু শরীরের জন্য খুব একটা খারাপ না। আর একটুখানি বাটার দিলে আপনার এই ব্রকলিতে যে একটা গন্ধ হয় সেটা কিন্তু করবে না। দেখবেন বাটারটা যেন পুড়ে না যায়। এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচিটা। হিটটা আমার লো টু মিডিয়ামে আছে। এর সাথে আমি কাঁচা লঙ্কাটা আর আদাটা দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। গার্লিকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে সবজিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এই যে সেদ্ধ করেছিলাম আমি যে সবজিটাও, জলটা কিন্তু ছেঁকে ঠান্ডা করে ফ্রিজে স্টোর করতে পারেন, এটা ফেলে দেবেন না। যে কোনো সবজিতে আপনারা দিতে পারেন, সবজিতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। আর এই রান্নাটা যখন করবেন ননস্টিকে করারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি নুনটা একটু বুঝে দেবেন। এই ফ্রাইটা যখন করবেন হিটটা কিন্তু মিডিয়াম টু হাইতেই রাখবেন, লোতে করবেন না, তাহলে কিন্তু অনেক সময় সময় লাগে আর সেদ্ধটা বেশি হয়ে যায়। কারণ এটা ভাজাও হবে, আবার সবজিগুলো একটু ক্রাঞ্চ থাকবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন মতো গোলমরিচ। গোটা গোলমরিচটাকে আমি এরকম আধ ভাঙা মতো করে নিয়েছি। গোলমরিচের গুঁড়োর থেকে যদি এরকম ভাবে দেন গোলমরিচটা, এটা কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। আপনাদের যদি আমার রান্না পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ, আর একটা
লাইক করতে কিন্তু ভুলবেন না, আর একটু বেশি সংখ্যক এটা প্লিজ একটু শেয়ার করে দেবেন। দেখুন এটা আমার প্রায় হয়ে এসছে। গোলমরিচের গুঁড়োটা আপনারা স্বাদ বুঝে দেবেন, যেরকম ঝাল খেতে পছন্দ করেন, কারণ আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর বাচ্চারা যদি খায় তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। দেখুন এটা আমার কালারটা এসে গেছে, মোটামুটি আমার এটা ফ্রাই হয়ে গেছে। এরকম ভাবে বিনা তেলে একবার বানিয়ে দেখবেন, আপনাদের কিন্তু সত্যি ভালো লাগবে। খুবই হেলদি রেসিপি, এটা সবাই খেতে পারবে। আর ব্রোকলি তো শরীরের জন্য সত্যি খুব ভালো। আর এই এখনো শীত পুরো যায়নি, এরকম অবস্থায় ব্রোকলি বাজারে এখন ভালোই ওঠে। বানিয়ে নেবেন একবার, দেখবেন ভালো লাগবে। সেদিন এটা আমার হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। আপনারা রেড বেল পেপার পেলে রেড বেল পেপারও দিতে পারেন, এখানে কালারফুল হবে। একটু ক্যারট দিতে পারেন, কিন্তু আমি যেহেতু ক্যারট খাই না সেজন্য দিলাম না। দেখুন আমার এই ব্রকলি রেসিপি রেডি, আমি এভাবে সার্ভ করলাম। আপনারা অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করবেন, খুব হেলদি রেসিপি, আপনাদের কিন্তু ভালো লাগবে। শুধু যে হেলদি তা না, খুব টেস্টিও হয়। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।